যে কোনো হোম থিয়েটার যে বোর্ড আছে, যে কোনো হোম থিয়েটার বোর্ডে আপনারা ট্রিবিল কানেকশান করতে পারবেন। কীভাবে ট্রিবিল কানেকশান করতে হয়, কারণ বেসের কানেকশান আমরা পেয়ে যাই এখান থেকে কোনো ট্রিবিলের কোনো কিছু থাকে না। তো আজকে ট্রিবিল কানেকশান করে দেখাবো, পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। এই সার্কিটটা বানাতে গেলে আমাদের কী কী লাগবে, আমরা এরকম দুটো 47K পোটেনশিওমিটার নেব। আপনাদের কাছে যদি 22K থাকে একটা 47K নেবেন, আর একটা 22K যদি থাকে 22K নেবেন। 22K যেটা থাকবে মানে 22K যেটা, সেটা দিয়ে ভলিউম কন্ট্রোল হবে, আর যেটা 47K আছে সেটা দিয়ে ট্রিবিল কন্ট্রোল করা হবে। আর এটা তো জানেন আপনাদের এই বেসের জন্য আপনার এরকম 100K একটা পোটেনশিওমিটার থাকে। তো এই 104 PF যেটা, এটা তিন পিস লাগবে, 3 পিস। আর 2.2K রেজিস্টর লাগবে দুটো। এই পোটেনশিওমিটারের এই বাঁ দিকে থাকবে, লেফট সাইডে এটা পুরোটা গ্রাউন্ড, এদিকে অডিও ইনপুট হবে আর মাঝখান দিয়ে অডিও আউটপুট হবে। সোজা কানেকশান। আমরা একটা পিএফকে এই সাইডে দুটো পিন গ্রাউন্ড করব, গ্রাউন্ড করে এখানে একটা লেগ ফাঁকা রাখবো এইভাবে। এরপর দুটো 104 পিএফ আমরা একদম ডান দিকের যে কানেক্টর আছে বা পিন আছে সেই দুটোতে এইভাবে কানেক্ট করব। ওকে, দেখে নিন, এইভাবে কানেকশানটা করবেন। এরপর আমরা 2.2K এই রেজিস্ট্যান্সটা এই যে এখানে একটা কানেক্ট করব, আর একদম এই যে গ্রাউন্ড যেটা করা আছে সেখানে কানেক্ট করব। মাঝখানটা কিন্তু ফাঁকা থাকবে, এখান থেকে আউটপুট যাবে অ্যাম্পলিফায়ারে। দেখেছেন, এইভাবে কানেকশানটা করে নেবেন। এরপরে এই যে এখানে যে মানে পিএফটা আছে 104 পিএফ, দুটো পয়েন্টে কানেক্ট হয়ে যেটা একটা পিন বেরিয়েছে, এই একটা পিনে আমরা গ্রাউন্ড কানেক্ট করব, গ্রাউন্ড কানেকশান দেব। এইখানে হচ্ছে অডিও ইনপুট, দুটো থাকবে লেফট আর রাইট, চেঞ্জ হলে অসুবিধা নেই, লেফট রাইট। আর মাঝখানে যে দুটো পয়েন্ট ফাঁকা আছে সেই দুটো পয়েন্ট থেকে আউট হবে অ্যাম্পলিফায়ারে। এখানে আমি কানেকশান করে নিয়েছি, এই কানেকশানটা ঠিকঠাক বুঝে নেবেন। এই যে এটা হচ্ছে, একটু উঁচু করলে আপনাদের সুবিধা হবে। এইটা হচ্ছে ব্লুটুথ প্যানেল থেকে আসবে, ধরুন এটা ব্লুটুথ প্যানেলে আমি কানেক্ট করব। ওকে, এই তারটা বড় রেখেছি। ব্লুটুথ প্যানেল থেকে যে আসছে গ্রাউন্ড, লেফট চ্যানেল, রাইট চ্যানেল, যে কোনো একটা চ্যানেল ধরে নিলাম। এবার এই তিনটে তার কোথায় যাচ্ছে দেখুন, এই তিনটে তার একটা গ্রাউন্ড যে কমন, গ্রাউন্ডে কানেকশান হয়েছে, বুঝতে পারছেন, গ্রাউন্ডে কানেকশান হয়েছে। আর একটা যেটা এসছে লেফট চ্যানেল, রাইট চ্যানেল, এই ডান দিকে কানেক্ট হবে। এই দেখুন, এখানে একটা কানেকশান, এখানে লেফট রাইট উল্টো হলে অসুবিধা নেই, যে কোনো একটাতে কানেক্ট করবেন। তবে চেষ্টা করবেন যে লেফট চ্যানেলগুলো একই দিকে, মানে উপরে দিকে যদি লেফট চ্যানেল দিই, সব উপরে লেফট চ্যানেল দেবো, আর নিচে রাইট চ্যানেল দেবো। তো এটা দুটো তার এসছে সেই ব্লুটুথ প্যানেল থেকে, যে এসছে এই দুটো তার। এইবার এটা গ্রাউন্ড, এর মাঝখান থেকে ভলিউম কন্ট্রোলের মাঝখান, কীভাবে ভলিউম কন্ট্রোল বানানো হয় এই ভিডিও দেওয়া আছে। এই মাঝখান থেকে আউট হয়েছে দুটো, লেফট আর রাইট। এই লেফট আর রাইটটা গেছে কোথায়, আমার যে ট্রিবিল কন্ট্রোলের যে ইনপুট দুটো যে পিএফ আছে বলছিলাম, এই দুটো পিএফের কানেকশানে গেছে। এই যে এখান থেকে এসছে, এখান থেকে এসে এই দেখুন এই দুটো পিএফের যে একটা করে লেগ বাকি ছিল সেই লেগে কানেক্ট হয়েছে। আর এই যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড এর সাথে কানেক্ট থাকবে, এই গ্রাউন্ডের সাথে, এই গ্রাউন্ড সব কমন থাকবে গ্রাউন্ড। ওকে, এইবার এইখান যে মাঝখান থেকে যে আউট হচ্ছে, এই আউটটা আমার অ্যাম্পলিফায়ারে ইনের জন্য চলে যাবে। তো অ্যাম্পলিফায়ার ইন আমি করে দিচ্ছি। এখানে অডিও ইনপুট, এটাতে দেখে নিই কোনটাতে আছে, এইটাতে আছে। তো এইখানে আমি অডিও ইনপুট দিয়ে দিলাম, অডিও ইনপুট করে দিয়েছি। এরপরে
এইখানে হচ্ছে স্পিকারের কানেকশান আছে। এখানে আপনি আপনার ওখানে যেখানে থাকবে আপনার অ্যাম্পলিফায়ারে, তো এখানে একটা স্পিকারের কানেকশান করে দিলাম। আমার ছোট ছোট স্পিকারগুলো কেনা হচ্ছে না, তো আপাতত এই স্পিকার দিয়ে আপনাদের দেখাবো। কানেকশান সব করে নিয়েছি, ট্রান্সফর্মার কানেকশানও দিয়ে দিয়েছি, সব কিছু কানেকশান। এটা সাব ওভারের কানেকশান, আর এটা হচ্ছে লেফট চ্যানেল একটা, রাইট চ্যানেল একটা। আমার ছোট স্পিকার নেই, ছোট স্পিকার থাকলে আউটপুট রেজাল্টটা অনেক ভালো হতো। একটা 4 ইঞ্চের একটা এরকম একটা কানেক্ট করেছি। অন আছে বুঝতেই পারছেন। এটা হচ্ছে মাস্টার ভলিউম, আর এটা হচ্ছে ট্রিবল কানেকশন, আর এটা তো বেস কানেকশন যেরকম থাকে অ্যাম্পলিফায়ারে সেরকম। ওকে, এটা মাস্টার ভলিউম, এটা মাস্টার ভলিউম। এবারে ট্রিবল, এটা বেসের জন্য দেখুন। এবার ট্রিবলটা বাড়াচ্ছি, এটা ট্রিবলের জন্য। বুঝতে পারছেন কতটা হাই বেড়েছে? বুঝতেই পারছেন যে কতটা হাই বেড়েছে। কমিয়ে দিচ্ছি। এই স্পিকারে শুধু বেসের স্পিকার দেওয়া আছে, বেসের স্পিকারের সাথে কিন্তু কোনো আপনার এফেক্ট পড়বে না এই সার্কিটে। এটা যেরকম আউটপুট দিচ্ছে আপনাকে সেরকম আউটপুটই দেবে। এটার সাথে কোনো এফেক্ট পড়বে না, দেখুন। সামান্য তো একটু এফেক্ট পড়বে, তার কারণ হচ্ছে যখনই আমি একটা সিগন্যাল ফ্রিকোয়েন্সিকে ফিল্টারিং করে এখানে ঢোকাচ্ছি, খুব সামান্য, সেটা নমিনাল না হলেও হবে। এই দেখুন, খুব কম, খুবই কম, মানে 0.001% একটুখানি ইনক্রিজ হচ্ছে ট্রিবলে। কিন্তু এখানে আপনার বেস হাই কোয়ালিটির যেটা ট্রিবল যেটা, সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এটা নর্মাল। আজকের এই একটা ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ধীরে ধীরে সার্কিট ডায়াগ্রাম আরও নিয়ে আসবো, আমি সময় পাচ্ছি না, অন্য কাজে ব্যস্ত আছে একটু। আমার চ্যানেলে অনেক বেসিক ইনফরমেশান কিছু দেওয়া আছে, মানে আপনারা বেসিক শিখতে গেলে বা এইসব রিপেয়ারিংয়ের কাজ করতে গেলে আপনাদের বেসিক কী কী জানতে হবে, অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখুন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে।